সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে নববর্ষ 1431 বঙ্গাব্দ। তাই নববর্ষের দিন সকালবেলা একটু সেজে গুজে শাড়ি পরে একটু ছবি তুলে নিচ্ছি। আর এই যে আজকে আমি আর মেয়ে দুজনে সেম ড্রেস পরে একটু বেরোতে যাব। কোথায় যাচ্ছি হচ্ছে গঙ্গা বিহার করতে, মিলেনিয়াম পার্কে যে হেরিটেজ ক্রুজটা আছে, গঙ্গা হেরিটেজ ক্রুজ, সেখানে। চলুন গল্প করতে করতে আপনাদের সাথে যাওয়া যাক। প্রায় শিয়ালদা এসে গেছি। আমরা দুপুরবেলা বেরিয়েছি। দুটো স্লটে হয়, একটা হচ্ছে সানডে আর স্যাটারডে সানডে দুটো স্লটে হয়, একটা 5টা থেকে আর একটা 6:45 থেকে। আজকে যেহেতু সানডে, আমরা ওই জন্য 6:45-এর স্লটটাতেই যাচ্ছি। আর মন্ডে মানে সোম থেকে শুক্রবার এই উইকের মধ্যে হয় একটাই স্লট, যেটা হচ্ছে বিকেল 5টা থেকে। চলুন, ওই দেখুন মনুমেন্ট দেখা যাচ্ছে। আমরা প্রায় চলেই এসেছি। আগে এটা যখন প্রথম শুরু হয়েছিল, দাম ছিল টিকিটের প্রাইস মাত্র 40 টাকা। তবে তখন সময়টাও কম ছিল। ওই দেখুন ইডেন গার্ডেন, এখন কিন্তু আইপিএলও খেলা হচ্ছে। ও হ্যাঁ, আর এখন এটা টিকিটের প্রাইস মূল্যটা বেড়ে গেছে, বেড়ে হয়েছে 169 টাকা। আমরা এই ক্রসিংয়েই নেমে গেছি। আমরা যদি বাঁ দিকে যেতাম তাহলে বাবুঘাটে পৌঁছে যেতাম। আমরা ক্রসিংয়ে নেমে ডান দিকে হাঁটা লাগিয়েছি। এসবিআইয়ের যে অফিসটা আছে, মেন ব্রাঞ্চটা, এখান দিয়ে সোজা হেঁটে এসেই চলে এসেছি আমরা মিলেনিয়াম পার্কের এইখানে। ওই দেখুন যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইনটা হচ্ছে যারা বিকেল 5টায় যে স্লটটায় যে ক্রুজটায় যাবে তাদের। টিকিট ফিকিট কাটা হয়ে গেছে। চলুন, আজকে যখন সকালে সূর্যোদয় দেখেছি, সূর্যাস্তটাও তো দেখতে হয়, তাই না? তার আগে কিছু ছবি তুলে নিই আমরা। একটা খুব সুন্দর একটা সূর্যাস্তের একটা সাক্ষী আমরা হলাম আজকে বছরের প্রথম দিনে। দেখুন কি সুন্দর সূর্যের কালারটা, অদ্ভুত একটা কালার। এরকম কালার কিন্তু সচরাচর দেখা যায় না। একদম রানী কালারের মতো সূর্যটা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। চলুন, সূর্য প্রায় অস্তাচলে। আর ওই দেখুন ওইদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এখন তো বাসন্তী পুজো, আর অবশ্য এটা বাসন্তী পুজোটা এবারে বৈশাখ মাসে পড়েছে, বসন্তকালে পড়েনি। আর দেখুন কি সুন্দর একটা কাশফুল ফুটেছে এই মিলেনিয়াম পার্কে। চলুন, আমাদের লাইনের সময় হয়ে গেছে, আমরা আগে ক্রুজে উঠে নিই, তারপরে আপনাদের সাথে গল্প করতে করতে এই গঙ্গা বিহারের আনন্দ নেব। আমিও নেব, সাথে আপনারাও আমার সঙ্গে এই গঙ্গা বিহারের আনন্দ নেবেন। নিচেও বসার জায়গা আছে, ওপরেও আছে, তবে নিচে ক্যাফেটেরিয়া। সবাই বেশিরভাগ ওপরেই চলে যায়। ওপরে নাচ গান একটা ডিজে মতন করা রয়েছে, আর যারা একটু সাউন্ড পছন্দ করে না তারাই নিচে থাকে। আমরা ক্রুজে এসে গেছি, সবাই বসেও গেছে। বিভিন্ন রকম চিপস স্ন্যাক্স এগুলো ক্রুজেই বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এটা কিন্তু নিজের পয়সায় কিনে নিতে হবে, এটা টিকিটের মধ্যে না। কি সুন্দর লাগছে দেখুন রাতের কলকাতা শহর গঙ্গা থেকে। আমরা কিন্তু জেটি থেকে অনেকটাই চলে এসেছি মাঝগঙ্গার। চলুন, প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনাদের আগে নিচ থেকে ক্যাফেটেরিয়াটা ঘুরিয়ে নিয়ে আসি। এই নিচ থেকেও গঙ্গাটা দেখতে বেশ ভালো লাগছে, গঙ্গা সফর করতেও ভালো লাগছে। এখানে অনেকেই বসে আছেন যারা বেশি লাউড পছন্দ করে না, একটুখানি শান্ত নিরিবিলিভাবে এই গঙ্গা বিহারটাকে উপভোগ করতে চায়, তারা কিন্তু এই নিচেই বসে আছে। অবশ্যই ওপরে বেটার লাগছে, ওখানে গান বাজনা, যারা একটু আনন্দ করতে ভালোবাসে, একটু মজা হই হুল্লোড় ভালোবাসে, তারা ওপরে, আর যারা নিরিবিলি তারা। আর এখানে আপনারা জুস পেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম স্ন্যাক্স, চপ, কাটলেট, ফিশ ফ্রাই, এইসব জিনিসগুলো পেয়ে যাচ্ছে। বিভিন্ন রকম খাবার, আর খাবারের স্বাদ কিন্তু যথেষ্টই ভালো। অবশ্যই এটা আপনাদের আলাদা করে কিন্তু কিনে খেতে হবে। এখানে কিন্তু আপনারা টিকিটের প্রাইসের মূল্যের মধ্যে ইনক্লুড না এই খাবারগুলো। চলুন, হয়ে গেছে, ওপরে যাই, কারণ এরপরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। চলুন, আমার সাথে সাথে আপনারাও এই গঙ্গা বিহারের আনন্দ নিন। খুব সুন্দর একটা প্রোগ্রাম।
ঝোপে ঝোপে সর্ষে ফুল সর্ষে ফুল করুণ মালা ঝিমঝে লড়াল তোমার পয়সায় না। এইরকম গঙ্গা বিহার করতে করতে সত্যি এরকম রোমান্টিক গানগুলো, পুরনো দিনের এই গানগুলো কি সুন্দর লাগছে, একটা আলাদাই যেন অনুভূতি। বাদিকে ওটা একটা মন্দির, তবে ওটা সম্বন্ধে আমার এটা কি মন্দির এটা সম্বন্ধে আমার বিশেষ ধারণা নেই। এটা কি মন্দির ডান দিকে এই যে, ও শিবের মন্দির, শিবের মন্দির, ওটা শিবের মন্দির। ওই দেখুন ওটা হচ্ছে ভূতনাথ মন্দির। এখানে নাকি মানুষের সব মনস্কামনা পূর্ণ হয়, এখানে যা মানুষ মনস্কামনা করে একদম কার্যকরী হবে মানত আপনাদের। मेरे यार को मना दे, क्या बात, की सुंदर हवा दिচ্ছে। ओ प्यार फिर जगा दे दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ ऐसा यार। मेरे लिए हुआ है कभी दूर तो न जाए, तेरे बिना वो जीना वो दिन कभी न आए। यारा तेरी यारी को मैंने तो खुदा बना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। दिल धड़काए बजाए दिल धड़काए सीढ़ी बजाए, बीच सड़क में है नाम मेरा पुकार, वो करके इशारे वो लड़की वो लड़की वो लड़की वो लड़की आँख मारे आँख मारे वो लड़की आँख मारे आँख मारे वो लड़की आँख मारे। बाकी है भिखारी ओ जिंदगी भिखारी, बाकी है भिखारी। जाए 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 एक बार जो जाए, जवानी आए जवानी आए। देखी मेरा दीवाना बोले देखी मेरा दीवाना बोले ओले 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 काका यार के गले ओले 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 कुल बंदी जवानिया আমার ফেভারিট সংগুলোর মধ্যে এই একটা সং, কি সুন্দর লাগছে আমার শুনতে। এরকম একটা গঙ্গা বিহার সাথেই আমার প্রিয় একটা গান। जब कोई मुश्किल पड़ जाए तो तेरा साथ मेरा वो हम न
भूलेगा नहीं रात को रुक लो रात की बात है और जिंदगी बाकी को नहीं तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं शिकवा नहीं शिकवा नहीं शिकवा ना हो तो उदास तेरे पास होगी जिंदगी भर ना हो तो उदास तेरे पास होगी जिंदगी भर सारे संसार को प्यारे तुझे गाना तू और जीने को रास्ता तू मिले हमने तो प्यार में ऐसा काम कर लिया प्यार की राह में अपना कर लिया हमने तो प्यार में ऐसा काम कर लिया प्यार की राह में अपना कर लिया प्यार की राह में अपना कर लिया सबको मालूम
কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেনই তো, বললাম এটা শনিবার রোববার দুবার হয়, ক্রুজটা চালানো হয়, একবার বিকেল 5টা থেকে, একবার 6:45 থেকে। তবে আপনারা যারা বিকেল 5টায় আসছেন এই গরমকালে, তাদের কিন্তু 3টের মধ্যে টিকিট কেটে নিতে হবে। এবং আপনারা এখানে ম্যাক্সিমাম 3:30 পৌনে 4টে অবধি কিন্তু টিকিট বিক্রি হয়, যে 5টার যে স্লটটা, যে ক্রুজটায় আপনারা যাবেন। তারপরে কিন্তু আর আপনারা পাবেন না, কারণ এখানে ক্যাপাসিটি থাকে 150 জনের, বাট 150 জন হয়ে গেলে কিন্তু তারা তখন ওই 5টার স্লটের কুপন আপনারা পাবেন না, তখন আপনাদেরকে শেষ পর্যন্ত ওই 6:45 ক্রুজেই কিন্তু যেতে হবে। আর এদিকে আপনারা যদি 6:45 ক্রুজটায় যদি মনে করেন যাবেন, তাহলে কিন্তু আপনারা 5টার মধ্যে অবশ্যই চলে আসবেন, কারণ 5টা থেকে টিকিট বিক্রি করা হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে যায়। এখানে অনলাইন টিকিট বুকিং হয় না, আপনারা যারা আগে আসবেন তারাই টিকিট পাবেন, এটাই হচ্ছে এখানকার নিয়ম। তাই আপনাদেরকে বলে রাখছি, আপনারা যখনই আসবেন অন্তত হাতে টাইম নিয়ে আসবেন, যে 3টে থেকে টিকিট। আমি অবশ্যই বলবো এই গরমের মধ্যে 5টা স্লটটার যে ক্রুজটা, আপনারা ওটাকে অ্যাভয়েড করুন। আপনারা যদি চান 6:45 ওই ক্রুজটাই এই গরমকালে কিন্তু অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর শীতকাল হলে অবশ্যই বলবো 5টা স্লটটাই যাবেন, খুব ভালো লাগবে, ওটা তখন ঠান্ডা ওয়েদারে কোনো কষ্ট হবে না। চলুন, গল্প করতে করতে চলেই এসেছি, এনআরএস ক্রস করছি আমরা। এই বাস থেকে নামবো, চলুন, ওই যে দেখা যাচ্ছে এবারে শিয়ালদা স্টেশন। মেয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 8:30টায় আমাদের ক্রুজ নামিয়েছে জেটিতে। একটা সুন্দর নববর্ষ কাটালাম সকাল থেকে, শুধু দুঃখ লেগে গেল একটাই, যেহেতু আজকে অশোক ষষ্ঠী, আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু ষষ্ঠীর নিয়মটা পালন করা হয়, তাই আমি বাইরে থেকে কিছুই খেতে পারিনি, জাস্ট একটু স্ন্যাক্স মানে জুস এইসব জাতীয় খেয়েছি, চা, এর মধ্যে এইগুলোই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটুখানি কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে। তাহলে আজকের মতন এখানেই রাখছি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে জানান শুভ নববর্ষ। 1431 বঙ্গাব্দ আপনাদের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন আপনারা সবাই, টাটা। আবার একটা ব্লগে আপনাদের সাথে উপস্থিত হব অন্য একটা গল্প নিয়ে। চলুন, বাই, গুড নাইট।